উন্নয়নের দৃষ্টিকোণে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো আপনাদেরকে বসিরহাটের একটি গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত পিফা পঞ্চায়েতের উন্নয়ন চিত্র। উন্নয়নের নিরিখে কতটা এগিয়ে এই পঞ্চায়েত, সেই সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন বেঙ্গল টিভি। পঞ্চায়েতের নামটি পিফা, যা বসিরহাট লোকসভা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ পঞ্চায়েত। উন্নয়নের প্রতিযোগিতায় পাল্লা দিয়ে এগিয়ে চলেছে এই পঞ্চায়েত। উন্নয়নের সমস্ত দিক খতিয়ে দেখার আগে পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছে যায় আমাদের প্রতিনিধি। ক্যামেরার সামনে উন্নয়নের লেখচিত্র তুলে ধরে উপপ্রধান প্রধান। পিফা গ্রাম পঞ্চায়েতে আমাদের 25,000 মানুষ বসবাস করে। পিফা হাই স্কুল, পিফা গ্রাম পঞ্চায়েত। এই পিফা গ্রাম পঞ্চায়েতে আমরা গত 7 মাস ক্ষমতায় এসেছি। এর আগে সিপিএম কংগ্রেসে ভোট। এই 7 মাস ক্ষমতায় আসার পর আমরা পিফা গ্রাম পঞ্চায়েতের সরকারি যে নিয়ম অনুসারে এলজি এনার্জিস 14 ফিনান্স পিভিজি থেকে আমরা 17 কিলোমিটার রাস্তা তৈরি করেছি। আমরা বসিরহাট 1 নম্বর ব্লক তথা জেলা বসিরহাট 1 নম্বর ব্লকে আমরা প্রথম স্থানে অধিকার করেছি। আমরা 1446 জন মানুষকে 90% হিসাবে আমরা কাজ দিতে পেরেছি। 800 মানুষের 100 দিন পূর্ণ করে আমরা 100 দিনের কাজ সম্পূর্ণ করেছি। পিফা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা 12,000 বস্তা সরকারি ন্যায্য মূল্যের ধান ক্রয় করেছি। আমরা পিফা গ্রাম পঞ্চায়েতে আজকে পিফা বিএম হাই স্কুল উত্তর 24 পরগনা জেলার কন্যাশ্রীতে প্রথম স্থান অধিকার করেছে। পিফা গ্রাম পঞ্চায়েতের 125 জন মানুষের আমরা রূপশ্রীর টাকা দিয়েছি এবং আমরা 73 জন মানুষের হ্যান্ডিক্যাপের টাকা দিয়েছি। আর পিফা গ্রাম পঞ্চায়েতে আমরা এই মুহূর্তে পরিকল্পনা নিয়েছি, হিজলায় একটা কর্মতীর্থ কাজ চলছে। ওখানে 15টা দোকান হবে, ওখানে বিয়েবাড়ি, দেবক একটা কর্মতীর্থ হবে, পাইকপাড়ায় একটা কর্মতীর্থ হবে। এইভাবে আমরা পিফা গ্রাম পঞ্চায়েতের সার্বিকভাবে এবং আমরা উন্নয়ন করার চেষ্টা করছি। এবং পিফা গ্রাম পঞ্চায়েত শতকরা 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৃষিবন্ধু প্রকল্প, যেহেতু বাংলায় 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল, মমতা বন্দ্যোপাধ্যায় যে নেতৃত্বে আমরা পিফা গ্রাম উদ্যোগে 1275 জন মানুষের আমরা কৃষিবন্ধু চেক দেওয়ার ব্যবস্থা করেছি। এবং সামনের দিন পিফা পঞ্চায়েত আরও জনগণকে নিয়ে সবাইকে নিয়ে আমরা উন্নয়ন করব। উত্তর 24 পরগনা বিশেষ করে একটা পরিচিতি আছে মৎস্য চাষে, তো এই মৎস্য চাষি এবং ব্যবসায়ীদের জন্য কি করেছেন? হ্যাঁ, মৎস্যচাষী মানে পিফা গ্রাম পঞ্চায়েতের আমাদের এক প্রান্তে প্রায় 1200-1300 বিঘে আমার নোনা ঘেরি আছে এবং পিফা পঞ্চায়েতে প্রচুর মিটে ঘেরি আছে। জেলা পরিষদের পুকুর আমরা পিফা পঞ্চায়েতে একটা ক্লাস্টার করে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদের আমরা চারা মাছের পোনা, মাছের খাদ্য বা তারা মাছের জন্য হাঁড়ি বা জাল, আমরা সমস্ত কিছু পঞ্চায়েতের মাধ্যমে সহযোগিতা করেছি। পঞ্চায়েত কর্তৃপক্ষের দেওয়া উন্নয়নের খতিয়ান জানার পর পঞ্চায়েতের অলিতে গলিতে পৌঁছে গিয়েছিল আমাদের ক্যামেরা। সুস্থ গ্রামীণ পরিবেশের আদলেই সাজানো এই পঞ্চায়েত। সবুজ শস্য ক্ষেত্র থেকে শুরু করে পাকা ও ঢালাই রাস্তা, যা উন্নয়নের প্রকাশ। সরকারি পরিষেবা থেকেও বঞ্চিত নয় সাধারণ মানুষ। কোন ক্লাসে পড়া? ক্লাস 9। তুমি কি কন্যাশ্রী পেয়েছো? হ্যাঁ। K1 না K2? হ্যাঁ, পেয়েছি K1। K1 পেয়েছো। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদেরকে এভাবে আর্থিক সাহায্য করছে পড়াশোনার জন্য, ইভেন বাল্যবিবাহ রোধ করার জন্য, তুমি এতে কতটা উপকৃত? আমরা খুবই উপকৃত, কারণ আমরা খুব গ্রামে থাকি এবং এই আর্থিক আমাদের মানে অনেক পড়াশোনা করার ইচ্ছা আছে, কিন্তু আমরা অনেক অসুবিধার জন্য পারি না এবং অনেক অসুবিধার জন্য পারি না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জন্য আমরা খুব সুবিধা পেয়েছি। তুমি বাংলার একজন কন্যাশ্রী, তো এই যে কন্যাশ্রীর অর্থ তোমাদেরকে দেওয়া হচ্ছে, এটা পেয়ে তোমরা কতটা উপকৃত? আমরা অনেক উপকৃত, কারণ যারা গরিব ঘরের মেয়ে তারা পড়াশোনা করতে পারছে না, মমতা ব্যানার্জি তাদের টাকা দিচ্ছে আমাদের, দেওয়ার ফলে অনেকেই পড়াশোনা করতে সাহায্য পাচ্ছে। বিনোদনের জন্য পার্ক থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা সবকিছুই প্রশংসনীয়। সব মিলিয়ে উন্নয়নের নিরিখে অনেকটাই এগিয়ে এই পঞ্চায়েত।
ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি।